আজ 15 নভেম্বর। আজ জন্মদিন সেই মানুষটি যার কণ্ঠে বিরহের ক্রন্দন, যার বাঁশিতে লোকগানের আধ্যাত্মিকতা, বাংলা সঙ্গীতের ব্যতিক্রমী শ্রোতাপ্রিয় শিল্পী বারী সিদ্দিকী স্মরণে চিন্তাসূত্র। খ্যাতিমান সঙ্গীত শিল্পী, গীতিকার এবং বংশীবাদক বারী সিদ্দিকী জন্মগ্রহণ করেন 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনার এক সঙ্গীতজ্ঞ পরিবারে। শৈশবেই পরিবারের কাছে শুরু গানের হাতেখড়ি। মাত্র 12 বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে তার আনুষ্ঠানিক তালিম শুরু। পরবর্তী সময়ে তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ এমন অসংখ্য গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন। একটি কনসার্টে ওস্তাদ আমিনুর রহমান তার প্রতিভা দেখে 6 বছরের প্রশিক্ষণের প্রস্তাব দেন। সেই তালিমই তার শিল্পী জীবনের মেরুদণ্ড হয়ে ওঠে। 70-এর দশকে বারী সিদ্দিকী যুক্ত হন শিল্পকলা একাডেমির সঙ্গে। ওস্তাদ গোপাল দত্তের নির্দেশনায় ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা শুরু করেন। এরপর বাঁশির প্রতি গভীর টান তৈরি হলে উচ্চাঙ্গ সঙ্গীতে মনোনিবেশ করেন। 90-এর দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত বিজি কার্নাডের কাছে বাঁশির তালিম নিয়ে নিজের সঙ্গীতকে আরো শানিত করেন। দেশে ফিরে শুরু করেন এক নতুন যাত্রা, লোকগীতি শাস্ত্রীয় সঙ্গীতের অপূর্ব সংমিশ্রণ। তার সঙ্গীত জীবনে বড় প্রভাবক ছিলেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। এক সাক্ষাৎকারে বারী সিদ্দিকী বলেছিলেন, হুমায়ুন আহমেদ তার গাওয়ার পেছনে সবচেয়ে বড় সাহস দিয়েছে। 1995 সালে হুমায়ুন আহমেদের অনুষ্ঠান রঙের বারোইয়ে তিনি প্রথমবার গান করেন জনসম্মুখে। 1999 সালে নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে তিনি গেয়েছিলেন 7টি গান। এর মধ্যে শুয়া চান পাখি গানটি তার জনপ্রিয়তাকে পৌঁছে দেয় অনন্য উচ্চতায়। 1999 সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন, যা ছিল তার সঙ্গীত সাধনার আন্তর্জাতিক স্বীকৃতি। গান গাওয়া ছাড়াও তিনি ছিলেন গীতিকার, বংশীবাদক এবং শিল্পী সত্তার দুটিতে ভরপুর এক মানুষ। 2013 সালে পাগলা ঘোড়া নাটকে প্রথম অভিনয় করেন। 2017 সালের 17 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 24 নভেম্বর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান অনন্য শিল্পী বারী সিদ্দিকী। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর স্মরণ। শুভ জন্মদিন বারী সিদ্দিকী।